আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে দীর্ঘ এক মাস পর আবার তোমাদের সামনে হাজির হয়েছি প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। এর আগে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের একটা অঙ্ক করেছি। আজকে মার্চেন্ডাইজিং ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের আরেকটা অঙ্কে যতটুকু পারি আমরা করব। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্ন দেখো, প্রেজেন্টেড বিলো ইজ দ্য ডিসেম্বর 31 ট্রায়াল ব্যালেন্স অফ ফেন্সি কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 2019 সালের। সেই ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো হচ্ছে, তোমরা দেখো, ক্যাশ, আমরা জানি ক্যাশ আছে, ক্যাশ কারেন্ট অ্যাসেটে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 42,000 কারেন্ট অ্যাসেটে যাবে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এটা আমরা ওয়ার্কিংস আছে, ওয়ার্কিংস করব, তারপর আমরা দেখাবো। তারপর ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, এটা আমাদের যাবে ইনকাম স্টেটমেন্টে যাবে। ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, এটা ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট থেকে লেস করব। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা আমার ওয়ার্কিংস আছে, এটা আমরা জানি কারেন্ট অ্যাসেটে যাবে। 5% মর্টগেজ পেবল লং টার্মস লাইবিলিটিতে যাবে। তারপর ফেন্সি ক্যাপিটাল ওনার্স ইকুইটিতে, সেলস রেভিনিউতে যাবে। পারচেজ রিটার্ন কস্ট অফ গুডস সোল্ডে যাবে, পারচেজ কস্ট অফ গুডস সোল্ডে যাবে, সেলস রিটার্ন রেভিনিউতে যাবে, সেলস ডিসকাউন্ট রেভিনিউতে যাবে, সেলস স্যালারি যাবে, অপারেটিং এক্সপেন্সেসে, সেলিং এক্সপেন্সেসে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, এটাও সেলিং এক্সপেন্সেসে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ, এটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে যাবে। আর অফিস সাপ্লাই, সেটাও আমার এক্সপেন্সেসটা ওয়ার্কিংস আছে, এটা কাজ করতে হবে। তারপর ইন্টারেস্ট এক্সপেন্সেস, সেটা তো আমার কাজ আছে। এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো। তোমরা এই অঙ্কটা বইতেও পাবা, বইতে দেখে নিও খুঁজে। তারপর আমি তোমাদের দেখিয়ে দিলাম প্রশ্নটা। আর আমার কিছু ইনস্ট্রাকশান আছে, অ্যাডজাস্টমেন্টের কিছু ইনস্ট্রাকশান আছে, ইনস্ট্রাকশানগুলো একটু দেখো। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাডজাস্ট দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস অফ 5% অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের 5% অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাডজাস্ট করতে হবে। আমার অ্যালাউন্স ফর ডাউটফুল ট্রায়াল ব্যালেন্সের 17,100 আছে, সেটার সাথে 5% আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা আমরা ওয়ার্কিংস করে দেখাবো অঙ্কে। সেকেন্ড যেটা হচ্ছে ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড বেসড অন এ 5 years লাইফ উইথ সলভেজ ভ্যালু অফ টাকা 4,000। ফার্নিচারে যেটা দেওয়া আছে সেটা 5 বছরের জীবনকাল এবং সলভেজ ভ্যালু দেওয়া আছে 4,000। আমাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে এই সলভেজ ভ্যালু এবং 5 years দিয়ে। এটাও আমি করে দেখিয়ে দিব তোমাদের। থার্ড হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার, টাকা 2,550। আমি বলছি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, প্রিপেড ইন্স্যুরেন্স আছে, সেটার সাথে এক্সপায়ার্ড খরচে যাবে 2,550, বাকিটা চলে যাবে আমার কারেন্ট অ্যাসেটে। সেলস স্যালারিজ আর্ন বাট নট পেড, সেলস স্যালারি যেটা উপার্জিত হয়েছে সেটা আমরা এখনও পাইনি, এটা বকে আছে, এটা আমাকে অ্যাড করতে হবে। অ্যাডভার্টাইজিং পেইড ইন অ্যাডভান্স, টাকা 700। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে, যেটা সেলিং এক্সপেন্সে আছে, সেটা আমাকে 700 টাকা অগ্রিম হিসাবে মাইনাস করতে হবে। অফিস সাপ্লাইজ অন হ্যান্ড, টাকা এত, অফিস সাপ্লাইজের পরিমাণ এত আছে, যেটা আমার অ্যাসেট সাইডে যাবে এবং বাকিটা এক্সপেন্সেস হিসাবে আসবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন 31 ডিসেম্বর 2019, টাকা 80,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার 80,000 টাকা আছে। এটা হচ্ছে সমাপনী। এই ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কস্ট অফ গুডস সোল্ড একবার আসবে, একবার কারেন্ট অ্যাসেটে আসবে। আমার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে হচ্ছে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করবো, যেহেতু আমরা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান কেন বলছি, এখানে সেলস আছে, পারচেজ আছে, এজন্য এটা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। তো মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান ইনকাম স্টেটমেন্ট সাধারণত মাল্টি স্টেপ হয়ে থাকে। আমরা সেই মাল্টি স্টেপের ইনকাম স্টেটমেন্ট করব একটা, দ্বিতীয়ত করব ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এবং আমরা করব একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এই তিনটা দিয়ে পুরো অঙ্কটা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমরা কমপ্লিট করব। আমার ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, আমি অ্যাডজাস্টমেন্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার করেছি এবং আমাদের কী কী রিকোয়ারমেন্ট করতে হবে সেটাও আমি তোমাদের জানিয়েছি। এখন আমরা অঙ্কে আসি। আমি ইনকাম স্টেটমেন্টের ইয়েগুলো সাজিয়েছি, কীভাবে বসাচ্ছি তোমরা একটু দেখে নাও। তোমরা ইনকাম স্টেটমেন্টে ঘর করেছে আমি ফেন্সি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2019। আমার প্রথম হচ্ছে রেভিনিউ থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড লেস করব, দ্যাট আমি পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, যেটাকে আমরা বলছি অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস ভাগ হবে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ
গুলো লিখবো। এখন আমরা আসো অঙ্কটার মধ্যে আসি। অঙ্কের ট্রায়াল ব্যালেন্সে আছে সেলস দেওয়া আছে। সেলস দেওয়া আছে কত? রেভিনিউতে আমার 6 লাখ। সেলস থেকে আমাকে সেলস রিটার্ন, এগুলো তোমরা জানো, তোমরা এই অঙ্কগুলো করেছো, আবার রিভাইসের জন্য করছি। এই সেলস থেকে আমি সেলস রিটার্নটা মাইনাস করব। সেলস রিটার্নের পরিমাণ হচ্ছে আমার 2000। সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করলে 2000 মাইনাস করলে আমার থাকে 5,98,000। এই 5,98,000 সেখান থেকে আবার মাইনাস করব আমি সেলস ডিসকাউন্ট। তুমি ট্রায়াল ব্যালেন্সে দেখো সেলস ডিসকাউন্ট দেওয়া আছে 1000। তাহলে আমার নেট সেলসের পরিমাণ আসে 5,97,000। আমার নেট সেলসের পরিমাণ হচ্ছে 5,97,000। সেলস থেকে সেলস রিটার্ন সেলস ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা নেট সেলস পেয়েছি। সেই নেট সেলস থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। কস্ট অফ গুডস সোল্ডে কি কি আসে? প্রথমে আমি বলেছি ইনভেন্টরি আসবে, ওপেনিং ইনভেন্টরি। আমরা এটা জানি কস্ট অফ গুডস সোল্ডে ওপেনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করে ক্লোজিং ইনভেন্টরি যদি আমি বাদ দিই তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো। এটা আমরা সূত্রটা জানি, আমরা অঙ্কটাই সেটা প্রয়োগ করছি। তাহলে আমার ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে বলতে তুমি দেখো 78,000। প্রশ্নে দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরি 78,000। পারচেজ দেওয়া আছে দেখো 4 লাখ। আর পারচেজ রিটার্ন দেওয়া আছে তোমার 2000। তোমরা অঙ্কটা প্রশ্নটা দেখো, দেখলে তুমি ক্লিয়ার হবে। তাহলে পারচেজ আছে 4 লাখ, পারচেজ রিটার্ন 2000। আমার নেট পারচেজ আসছে কত? 3,98,000। তাহলে ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করছি 3,98,000। যোগ করলে আমরা পাচ্ছি 4,76,000, 4,76,000 টাকা। এখান থেকে ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি তুমি অ্যাডজাস্টমেন্ট ইনকাম দেখো, ওই ইনস্ট্রাকশনে আছে ক্লোজিং ইনভেন্টরি শেষ এন্ট্রি এটা 80,000। সেই 80,000 আমি লেস করব। যদি আমি লেস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই ওপেনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করলে আমি পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। 4,76,000 থেকে 80,000 যদি আমি লেস করি তাহলে আমার আসে 3,96,000, 3,96,000। এই রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি আমি মাইনাস করি তাহলে আমি পেয়ে যাচ্ছি গ্রস প্রফিট। সেটার পরিমাণ 5,97,000 থেকে 3,96,000 ভাগ মাইনাস করলে আমি পাচ্ছি 2,01,000। এটা হচ্ছে আমার গ্রস প্রফিট। তাহলে কি করলাম? রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা পাচ্ছি গ্রস প্রফিট। আমরা এটা করছি মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, যার জন্য আমার রেভিনিউ তো কাজ আছে, কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে হয়েছে এবং গ্রস প্রফিট পেয়েছি। সার্ভিস ওরিয়েন্টেডে সরাসরি আমরা মুনাফাটা থেকে রেভিনিউ থেকে এক্সপেন্সেস গুলো মাইনাস করে দিতে পারি, কিন্তু মাল্টি স্টেপে যখন আমি করতে যাই, যখন মার্চেন্ডাইজিং করতে যাই তখন আমরা কিছু ওয়ার্কিংস কিছু কাজ করে নিতে পারি। সেই কাজগুলোর মধ্যে করে নিয়ে আমরা পেয়ে গেলাম গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিট থেকে আমাকে লেস করে নেট ইনকাম বা নেট লস বের করার জন্য গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিয়ে তারপর নেট ইনকাম আর নেট লস বের করতে হবে। তো অপারেটিং এক্সপেন্সেস আমি এখানে লিখে নিই। অপারেটিং এক্সপেন্সেস এই অপারেটিং এক্সপেন্সেস থেকে এই অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আমি আবার দুটো ভাগ করেছি। একটা হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের প্রথম অংশটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস। এখন আসো সেলিং এক্সপেন্সেস কি কি আসে? সেলস স্যালারি আছে। তুমি প্রশ্নটা
6,700, আমার অ্যাডভান্স দেওয়া আছে 700, আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসের পরিমাণ হচ্ছে 6,000। এরপরে আসে ব্যাড ডেটস এক্সপেন্সেস। তোমরা দেখো ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেটস এক্সপেন্সেস দেওয়া আছে 1,700। আমাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% ব্যাড ডেটস এক্সপেন্সেস, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস এক্সপেন্সেস অ্যাডজাস্ট করতে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% অ্যালাউন্স ফর ব্যাড ডেটস করলে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ আমার দেওয়া আছে 42,000। 42,000 এর উপর 5% অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হিসাব করলে আমার কত আসে দেখো, 2,100 টাকা। 42,000 এর উপর 5% করলে 2,100 টাকা আসে। আমার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 1,700 টাকা। তাহলে আমার আরও এক্সপেন্সেস অনাদায়ী ধানের পরিমাণ আরও কত বেড়ে গেল, সেই হিসাবটা আমাকে এই সেলিং এক্সপেন্সেসে বসাতে হবে। তাহলে আমার অনাদায়ী পরিমাণ আরও বেড়ে গেল 1,700 থেকে 2,100 হলে 400 টাকা। এটাই হচ্ছে নতুন আমার ব্যাড ডেটস এক্সপেন্সেস। আমার অ্যাডজাস্টমেন্টে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া হচ্ছে 1,700, যেটা আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করব। কিন্তু দেখা অ্যাডজাস্টমেন্ট ইনফরমেশনে বলা আছে 5% অ্যালাউন্স নতুন করে তৈরি করতে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। আমি যদি করি তাহলে আমার আসে 2,100 টাকা। তাহলে 1,700 থেকে 2,100 যদি লেস করি আমার পর 400 টাকা আমার বাড়তি হয়, যেটা আমার নতুন এক্সপেন্সেস ব্যাড ডেটস এক্সপেন্সেস হিসাবে আমি সেলিং এক্সপেন্সে বসালাম। তাহলে এই টোটাল হিসাব করলে আমার টোটাল সেলিং এক্সপেন্সেসের পরিমাণ আসে 58,800। 58,800 হচ্ছে আমার টোটাল সেলিং এক্সপেন্সেস। তাহলে অপারেটিং এক্সপেন্সেসের একটা অংশ আমরা করেছি সেলিং, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে আসো। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি আমার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তুমি দেখে নিও তোমরা, 65,000। তারপর অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স আছে 4,500। আর অ্যাডজাস্টমেন্টে বলা হচ্ছে অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস, অফিস সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 1,500। তার মানে আমার হাতে আছে 1,500। তাহলে বাকিটা এক্সপেন্সেস হবে, যেটা মজুদ আছে সেটা বাদ দিয়ে যেটা আছে সেটা খরচ হয়ে গিয়ে 1,500 আছে। তাহলে আমার এখানে পরিমাণ থাকবে অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস 3,000। এরপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কি বলা হচ্ছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স ডিউরিং দ্য ইয়ার 2,550। চলতি বছরে ইন্স্যুরেন্স ব্যয় হয়েছে 2,550। তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্সেস হবে 2,550। আর হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। এখন আসো ডেপ্রিসিয়েশনের কথা আমরা কি বলেছি, আমরা ডেপ্রিসিয়েশনের কথা বলেছি 5% ডেপ্রিসিয়েটেড। আমি আবার বলছি ওই অ্যাডজাস্টমেন্ট ইনফরমেশনটা তোমাদের, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড বেসড অন 5 ইয়ার্স লাইফ। 5 বছর ফার্নিচারের 5 বছর যাও হিসাব করে সার্ভিস ভ্যালু হচ্ছে 4,000 টাকা। আমি এই ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা তোমাদেরকে আগে দেখাই। আমার ফার্নিচারের ভ্যালু হচ্ছে ফার্নিচার, তারপর হচ্ছে মাইনাস সার্ভিস ভ্যালু, এটাকে লাইফ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ডেপ্রিসিয়েশন। তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সে ফার্নিচারের ভ্যালু দেওয়া আছে 84,000, সার্ভিস ভ্যালু দেওয়া আছে 4,000, আর লাইফ দেওয়া আছে 5। তাহলে আমার ডেপ্রিসিয়েশন আসে কত, 80,000 ডিভাইডেড বাই 5। আমার ডেপ্রিসিয়েশন পরিমাণ হয় 16,000। এটাই আমার ডেপ্রিসিয়েশন। এবং এই ডেপ্রিসিয়েশনকে আমি একুরেট ডেপ্রিসিয়েশনের সাথে পরবর্তীতে অ্যাডজাস্ট করব। কিন্তু এখানে আমি শুধু ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 16,000টা আমি অ্যাডজাস্ট করব। 16,000 এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। তাহলে আমার টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 65,000, 3,000, 2,550, 16,000। তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো আমার ভ্যালু আসে
দেখো তোমরা করে দেখো এটা আসে 86,550। তাহলে অপারেটিং টোটাল অপারেটিং এক্সপেন্সেস এর পরিমাণ কত? টোটাল অপারেটিং এক্সপেন্সেস এর পরিমাণ হচ্ছে সেলিং এক্সপেন্সেস 58,800 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 86,550। সেটা টোটাল অপারেটিং এর পরিমাণ আমার আসে 1,45,350। 1,45,350 টাকা আসে আমার টোটাল অপারেটিং এক্সপেন্সেস। টোটাল অপারেটিং মানে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুটো মিলে 1,45,350 টাকা হয় টোটাল অপারেটিং। এখন আসো গ্রস প্রফিট হচ্ছে 2,01,000, সেখান থেকে 1,45,350 যদি অপারেটিং এক্সপেন্সেস বাদ দিই তাহলে আমার অপারেটিং ইনকামের পরিমাণ আসে 55,650। এটাই হচ্ছে আমার অপারেটিং ইনকাম। তাহলে আমরা পেয়ে গেলাম গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করে আমরা পেয়ে গেলাম অপারেটিং ইনকাম 55,650। এখন আসো যদি ইনকাম নন অপারেটিং কিছু না থাকতো তাহলে আমরা এখানেই শেষ করে দিতাম ইনকাম স্টেটমেন্ট, এটাকে ইনকাম ধরে নিই। যেহেতু আমার ইন্টারেস্ট এক্সপেন্সেস আছে সেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আমার অপারেটিং ইনকাম থেকে লেস করে দেখাতে হবে। আমার কি আছে ট্রায়াল ব্যালেন্স ইন্টারেস্ট এক্সপেন্সেস 500 এবং বকেয়া আছে আমার 900। আমার ইনফরমেশনে কিছু আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস এর, দেখো তো কিছু নেই, আছে কি? কিছু নেই। কিন্তু আমার লং টার্মস এর এটা হিসাব করো, এটা 3 মাসের হিসাব করে তুমি দেখো আমার পরিমাণ হয় 1400, 1400 টাকা, যেটা আমাকে লেস করতে হবে। এই 1400 টাকা অপারেটিং ইনকাম থেকে ইনকাম নন অপারেটিং এক্সপেন্সেস লেস করতে হবে। যদি নন অপারেটিং ইনকাম হতো আগে নন অপারেটিং ইনকাম প্লাস অ্যাড করে দেন আমি নন অপারেটিং এক্সপেন্সেস লেস করতাম, কিন্তু এখন আমাকে নন অপারেটিং এক্সপেন্সেস লেস করে আমি পেয়ে যাব নেট ইনকাম। এই হচ্ছে আমার ক্যালকুলেশন, যেটার পরিমাণ হচ্ছে 54,250। এটাই হচ্ছে আমার এই ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট 54,250। তোমাদের আবার একটু ক্লিয়ার করছি, আমার রেভিনিউ দেওয়া আছে, সেলস রেভিনিউ বের করে নিলাম। রেভিনিউ মধ্যে কি হচ্ছে নেট সেলস 5,97,000, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেছি 3,96,000, আমি গ্রস প্রফিট পেয়ে গেলাম 2,01,000। এরপরে আমি অপারেটিং এক্সপেন্সেস এর ক্লাসিফাইড করেছি, একটা হচ্ছে সেলিং, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। টোটাল সেলিং এক্সপেন্সেস 58,800 এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 86,550। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টোটাল করলে টোটাল অপারেটিং এক্সপেন্সেস আসে 1,45,350। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস টোটাল অপারেটিং এক্সপেন্সেস লেস করে আমি পাচ্ছি অপারেটিং ইনকাম। যদি অপারেটিং এক্সপেন্সেস বেশি হতো তাহলে হতো অপারেটিং লস, এখন অপারেটিং ইনকাম হয়েছে যেহেতু এক্সপেন্সেস কম গ্রস প্রফিট বেশি, তাহলে অপারেটিং ইনকাম পেয়েছি 55,650। এরপরে আমরা আছে নন অপারেটিং ইনকাম এন্ড এক্সপেন্সেস। নন অপারেটিং ইনকাম যেহেতু নাই এক্সপেন্সেস আছে তাহলে অপারেটিং ইনকাম থেকে নন অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করলাম 1400। আমার ইন্টারেস্ট লং টার্ম লাইবিলিটি ইন্টারেস্টের পরিমাণ 1400, আমি 500 আছে, তার মানে এরিয়ার আছে 900, সেই 900 যোগ করে 1400 ইনকাম থেকে লেস করে আমার নেট ইনকামের পরিমাণ আসছে 54,250। প্রশ্নের প্রথম রিকোয়ারমেন্ট ছিল আমার ইনকাম স্টেটমেন্ট, সেই ইনকাম স্টেটমেন্ট আমরা কমপ্লিট করেছি। এরপরে আমার সেকেন্ড ইয়ে হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এখন ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আসো, ওনার সিকিউরিটির মধ্যে আমাদের বেশি কিছু নেই। ট্রায়াল ব্যালেন্সে ক্যাপিটাল আছে 90,600। আমার ড্রয়িংস থাকলে এখানে ড্রয়িংস মাইনাস করতাম, যেহেতু আমার উইথড্রল নাই বা ড্রয়িংস নাই সেটা মাইনাস করে নাই, আমার শুধু নেট ইনকামটা যোগ করতে হবে। নেট ইনকাম আমরা পেয়ে গেছি 54,250, আমি সেটা অ্যাডজাস্ট করবো 54,250
স্টেটমেন্ট। আমরা এই দুটো রিকোয়ারমেন্ট শেষ করেছি। আমার আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। আমরা ব্যালেন্স শিটটা তোমাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। তোমরা এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্ট, থার্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে আমার ব্যালেন্স শিট। তো আমরা ব্যালেন্স শিটটা করি। ফেন্সি কোম্পানি আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করেছি, এখন আমরা করব ব্যালেন্স শিট। থার্ড রিকোয়ারমেন্ট ব্যালেন্স শিটে আসো। ব্যালেন্স শিট দুটো পোর্শন, একটা অ্যাসেট আর একটা হচ্ছে লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। প্রথমে আমরা অ্যাসেট করব। অ্যাসেটের প্রথম অংশ হচ্ছে কারেন্ট অ্যাসেট। তোমরা ট্রায়াল ব্যালেন্স খুলে দেখো, কারেন্ট অ্যাসেটের প্রথম এন্ট্রি হচ্ছে ক্যাশ। ক্যাশের টাকা হচ্ছে 18,500, ক্যাশ হচ্ছে 18,500। এরপরে আসছে অ্যাকাউন্ট রিসিভেবল। ট্রায়াল ব্যালেন্সে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল আছে 42,000। আর ইনফরমেশন যেটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে সেখানে বলা হচ্ছে 5% অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। তা অ্যাকাউন্ট রিসিভেবলের 5% হচ্ছে 42,000 এর 5% হচ্ছে 2,100, যার 1,700 টাকা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। নতুন করে আমাকে তৈরি করতে হয়েছে আরো 400 টাকা, যেটা আমি ইনকাম স্টেটমেন্টে তোমাদের ব্যাড ডেটস এক্সপেন্সেস হিসেবে দেখিয়েছি। এখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট রিসিভেবল থেকে লেস করে আমাদের দেখাতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 42,000, তার 5% হচ্ছে 2,100, সেটা যদি আমি লেস করি আমার টাকার পরিমাণ আসে 39,900। তোমরা ক্যালকুলেটর করে ক্যালকুলেটরে করে দেখো 39,900 টাকা আসে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ। এরপরে আমার আছে প্রিপেড ইন্স্যুরেন্স। আমার প্রিপেড ইন্স্যুরেন্স বলা হচ্ছে ইন্স্যুরেন্স চলতি বছরে ইন্স্যুরেন্স ব্যয় হয়েছে 2,550 টাকা, 5,100। আমার ট্রায়াল ব্যালেন্স আছে 5,100, তার মধ্যে 2,550 চলে গেলে আরো থাকে 2,550, তাহলে সেটাই হচ্ছে আমার প্রিপেড ইন্স্যুরেন্স। এই প্রিপেড ইন্স্যুরেন্স আমি লিখে দিই 2,550। এরপরে আসে দেখো অফিস সাপ্লাই। ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্টে আছে অফিস সাপ্লাই অন হ্যান্ড আছে 1,500, এটা ট্রায়াল ব্যালেন্সের হিসাবে থাকবে। বাকিটা 3,000 টাকা আমি এক্সপেন্সেস হিসাবে অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। তো অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসটা অগ্রিম যেটা আছে, যেটা 700 টাকা মাইনাস করেছি, সেই 700 টাকাও আসবে আমার কারেন্ট অ্যাসেটে। এরপরে আছে ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা অ্যাডজাস্টমেন্ট আছে 80,000, সেটাও আসবে আমার কারেন্ট অ্যাসেটে। তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ দাঁড়াবে 1,43,150। তোমরা এ যোগ করে দেখো আমার টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ আসছে 1,43,150। অ্যাসেটের প্রথম অংশ কারেন্ট অ্যাসেট। এরপরে আছে আমার ফিক্সড অ্যাসেট, যেটা ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট। ট্রায়াল ব্যালেন্সে দেখো ফার্নিচার এন্ড ইকুইপমেন্টের পরিমাণ দেওয়া আছে 84,000। আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ইকুইপমেন্ট থেকে মাইনাস করতে হবে। একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পরিমাণ ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 35,000। এর সাথে আমার অ্যাড করে ফার্নিচার থেকে মাইনাস করতে হবে কি, আমি তোমাদের দেখিয়েছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কিভাবে বের করেছি। 5 ইয়ার্স কে সলভেন্স ভ্যালুকে মাইনাস করে 5 ইয়ার্স দিয়ে ডিভাইড করে আমি দেখিয়েছি ডেপ্রিসিয়েশন পরিমাণ। একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 16,000 যোগ করে আমার ফার্নিচার থেকে মাইনাস করতে হবে। 35,000 প্লাস 16,000 যোগ করলে আমার টোটাল পরিমাণ দাঁড়ায় 51,000। এই 84,000 ফার্নিচার থেকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 51,000 মাইনাস করলে আমার ফিক্সড অ্যাসেটের পরিমাণ হয়ে যায় 33,000। তাহলে আমার টোটাল অ্যাসেট হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ দাঁড়াচ্ছে 1,76,150। এটাই হচ্ছে আমার টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেটের মধ্যে আমি কি পেলাম, ক্লাসিফাইড ব্যালেন্স শিটে আমি অ্যাসেটকে ভাগ করলাম কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে টোটাল কারেন্ট অ্যাসেট 1,43,150 এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ হচ্ছে 33,000। কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে টোটাল অ্যাসেট হচ্ছে 1,76,150। এটা হচ্ছে আমার টোটাল অ্যাসেট। এরপরে আসো আমার লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটির প্রথম অংশ হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে প্রথম পোরশনটা হচ্ছে সেলস স্যালারিজ পেয়েবল, যেটা বকেয়া ছিল বেতন, আমরা বেতনের শেষের সাথে যোগ করেছি 2,400, এটা আমার
কারেন্ট লায়াবিলিটি আসবে। সেকেন্ড যেটা আছে ইন্টারেস্ট, যেটা আছে ইন্টারেস্ট পেবল, যেটা ছিল 900, 1400 টাকার মধ্যে 900 বকেয়া ছিল, সেই 900 যোগ করলে এই টোটাল কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমার আর কিছু নেই, অ্যাকাউন্টস পেবল নেই। সেজন্য আমি এখানে মাত্র এই দুটো অংশ পেয়েছি, দুটো জিনিস পেয়েছি। এই দুটো জিনিস হচ্ছে আমার টোটাল কারেন্ট লায়াবিলিটি। আমার টাকার পরিমাণ আসে 3300। আর এরপরে আসে লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি 5% মর্টগেজ পেবল তোমার দেওয়া আছে। 5% মর্টগেজ পেবলের পরিমাণ হচ্ছে তোমার 28,000। এটা আমি লিখলাম। and owner's equity, long term liabilities and owner's equity, liabilities এর মধ্যে কারেন্ট লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটি পেলাম। এরপরে owner's equity, owner's equity এর মধ্যে ক্যাপিটালের কাজ আমি সেকেন্ড পোরশনে সেকেন্ড কাজটা করেছি। তাহলে এই owner's equity পরিমাণ আছে 1,44,350। তোমরা owner's equity ভ্যালুটা আবার একটু দেখে নাও। 1,44,850 এটা হচ্ছে আমার ওনার্স ইকুইটির পরিমাণ। আমি এটা আগেই করে ফেলেছি, সেটা আমি এখানে লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটির পোরশনে আমি ট্রান্সফার করেছি। তাহলে কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি টোটাল করে টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটির পরিমাণ দাঁড়াচ্ছে 1,76,150। তাহলে ব্যালেন্স শিটে আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি, তাহলে টোটাল অ্যাসেটের পরিমাণ আছে 1,76,150 এবং টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি মিলে হচ্ছে 1,76,150। আমরা অঙ্কটা কমপ্লিট করতে পেরেছি, আল্লাহর ইচ্ছা আমাদের অঙ্কটা কমপ্লিট হয়েছে। শিক্ষার্থীরা তোমরা যারা বাসায় আছো দেখছো, তোমরা একটু বাসায় পড়ালেখা করবা, বইয়ের সাথে থাকবা। বইয়ের সাথে থাকলে কিছুটা সময় ভালো যাবে, ভালো কাটবে। সারাক্ষণই তো বাসায় থাকতে হচ্ছে আমাদের, তাহলে আমরা একটু বইটাকে একটু দেখবো, দেখলে আমরা অঙ্কগুলো ক্লিয়ার হতে পারবো। আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের দুটো অংশ, দুটো জিনিস আমি আগামী ক্লাসে যদি নতুন কিছু পারি, নতুন কোনো অঙ্ক তোমাদের সামনে আনতে পারি আনবো, নতুবা নতুন কোনো চ্যাপ্টারে যাব, আমিও তোমাদের সাথে সাথে কিছু সময় পড়বো, আমি দেখবো, দেখে তোমাদের যেটা আমার মনে হবে যে তোমাদের আমার জানানো দরকার, আমি চেষ্টা করবো অনলাইনে তোমাদের সেটা জানিয়ে দিতে। আর এটুকু পর্যন্ত তোমাদের জানালাম। সার্ভিস ওরিয়েন্টেডে আমরা এইভাবে করেছি এবং পার্সেন্টেজ ওরিয়েন্টেডে আমরা এইভাবে অঙ্কটা করবো, উপস্থাপন করবো। তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, জেনে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আল্লাহ ভালো রাখো।